সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ ৩রা ফেব্রুয়ারি ২০২৪ ইংরেজি তারিখ, ১৯শে মাঘ বাংলাদেশ মতে ২০শে মাঘ ১৪৩০ বঙ্গাব্দ, হিজরি ২২ রজব, রোজ শনিবার। অষ্টমী তিথি থাকবে দুপুর ১২টা ৫৭ মিনিট ৪০ সেকেন্ড পর্যন্ত, তারপর নবমী তিথি আরম্ভ হবে। আর বিশাখা নক্ষত্র থাকবে রাত্র ৩টা ৩৯ মিনিট ১৮ সেকেন্ড পর্যন্ত গণ্ডযোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা তুলা রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র তুলা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি নিয়ে। তাছাড়া ধনু রাশিতে মঙ্গল শুক্র যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। মকর রাশিতে রবি বুধের বুধাদিত্য যোগ, কুম্ভ রাশিতে শনি, মীন রাশিতে রাহু, মেষ রাশিতে বৃহস্পতি এবং কন্যা রাশিতে দৈব শক্তির কারক গ্রহ কেতু পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান ৩রা ফেব্রুয়ারি ২০২৪ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ৩রা ফেব্রুয়ারি ২০২৪ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন। তাছাড়া দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। এমনকি প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে। এমনকি জীবন সঙ্গীরা কর্ম পাবে, বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবে, কামনা বাসনা পূর্ণ করবে, সহযোগীরাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, এমনকি প্রতিযোগিতায় জয়ী হয়ে বিজয়ের বরমাল্য পরে বীর দর্পে এগিয়ে চলায় মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে। তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে। সেই সঙ্গে দৈব যেমন সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, তেমনি আপনাদের শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল, অধ্যাবসায় আপনাদের সফলতার চাবি হাতে বুঝিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে, সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে, এমনকি হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে কর্ম, ব্যবসা বাণিজ্য, ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে, এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্নও বাস্তবায়িত করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ৩রা ফেব্রুয়ারি ২০২৪ ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন ক্রনিক ব্যাধিপীড়ার প্রকোপ বৃদ্ধি পাবে, যার ফলে হাসপাতালে চক্কর কাটতে হবে। এমনকি না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে। তাছাড়া অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, চোর চিটিংবাজের দৌরাত্ম্য থেকে বাঁচতে যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। এমনকি অস্ত্রশস্ত্র সাবধান নাড়াচাড়া করতে হবে, ভয়, ভীতি, অপমান, অপদস্থ হওয়ার সম্ভাবনা থাকবে, প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে। তাছাড়া মিথ্যা মামলা মোকদ্দমার খড়গ ঝুলতে পারে, অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে। সেই সঙ্গে রাগ, জেদ, ক্রোধ, অহংকার বর্জন করতে হবে, ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং দূরে থেকে মজা দেখবে। তাছাড়া নতুন প্রেম, নতুন বন্ধুত্ব অদূর ভবিষ্যতে ঘাতক প্রমাণিত হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি
রোহিণী হয়ে থাকে, তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় ভ্রমণে কোনো না কোনো বাধা এসে পণ্ড করবে। সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। এমনকি চলার পথে কাঁটা বিছানো থাকবে, কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে, সন্দেহ চোখে দেখবে, বিনা দোষে দোষী সাব্যস্ত করবে, এমনকি মিথ্যা মামলা মোকদ্দমার খড়গও ঝুলতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ৩রা ফেব্রুয়ারি ২০২৪ ইংরেজি তারিখে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে। সেই সঙ্গে শিক্ষার্থীরা বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়ী হবে, এমনকি মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে। সেই সঙ্গে উচ্চশিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়িত করবে, সন্তান সন্ততিদের প্রতিষ্ঠা দেবে, হারানো বুকের ধন বুকে ফিরবে, এমনকি শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে, মামলা মোকদ্দমায় জয়ী করবে, স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে। সেই সঙ্গে বিশেষ করে সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট রাখবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে, এমনকি দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে, এমনকি মজুত মালের দাম বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বাড়বে, শত্রুদের পিছু হটতে বাধ্য করবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি, এমনকি জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ৩রা ফেব্রুয়ারি ২০২৪ ইংরেজি তারিখটি বিশেষ করে আপনাদের জন্য ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে। তাছাড়া কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে। সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে। তাছাড়া দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, আপনাদের জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে। সেই সঙ্গে বিশেষ করে সন্তান সন্ততিরা ভুল বোঝাবুঝি লেগে থাকবে, এমনকি গৃহবাড়ি ত্যাগ করার বাসনা জাগবে। তাই তো মালিক ভাড়াটিয়ার মধ্যেও মতানৈক্য তৈরি হতে পারে, অচিরেই গৃহবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সেই সঙ্গে কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে, হাসপাতালে চক্কর কাটতে হতে পারে, এমনকি অর্থ ব্যয়ের মাত্রা লাগামহীনভাবে বৃদ্ধি পেতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা শত্রুদের সাথে হাত মিলাবে, এমনকি গোপন প্ল্যান প্রোগ্রাম ফাঁস করে দেবে, যার ফলে মান মর্যাদা ধুলায় মিশিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে পদে পদে ভুল করতে পারেন, সেই ভুলের মাসুল গুনতে হবে। তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে। এমনকি নৌ ভ্রমণ আকাশ ভ্রমণ যারা করেননি তাদের ভ্রমণ স্মরণীয় হতে পারে, তবে ভ্রমণে বাধা খাওয়ার সম্ভাবনাও কিন্তু অমূলক নয়। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ৩রা ফেব্রুয়ারি ২০২৪ ইংরেজি তারিখে বিশেষ করে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে, ভাই বোনদের সহযোগিতা পাবে, ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে, যা রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে জয়ী করবে, প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে, বিবাহযোগ্য পাত্রপাত্রীদের মুখে সুখের হাসি ফুটবে, সেই সঙ্গে জীবন সঙ্গীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে। তাছাড়া বিশেষ করে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদ্বীজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ ধাপে ধাপে এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করবে। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে
অত্যাবশ্যকীয় বাণিজ্যিক সফরে বাধা এসে হাজির হতে পারে, সেই সঙ্গে প্রায় শেষ হয়ে আসা কাজ শত্রু বিরোধী পক্ষের আক্রোশে পণ্ড হয়ে যেতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে, সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতায় কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করতে সক্ষম হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 3রা ফেব্রুয়ারি 2024 ইংরেজি তারিখে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে, সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে, নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে, সেই সঙ্গে ডাকযোগে চেক আসবে, মানি অর্ডার আসবে, বিকাশ আসবে, এমনকি নগদ অর্থ হাতে পাবে, সেই সঙ্গে সন্তান সন্ততিদের প্রতিষ্ঠা দেবে, এমনকি দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল করবে, সেই সঙ্গে দলিলপত্র হাতে আসবে, আপনাদের কথাবার্তা লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে, এমনকি অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে, সেই সঙ্গে দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে, তাছাড়া সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করে তুলবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পত্তি পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ, সমৃদ্ধিময় মানুষ, প্রতিষ্ঠিত মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ, এমনকি ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে, যা আপনাদের আর্থিক দৈন্য দশা কাটিয়ে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে, সেই সঙ্গে বিশেষ করে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 3রা ফেব্রুয়ারি 2024 ইংরেজি তারিখে মনোবল বাড়বে, জনবল বাড়বে, শরীর কষ্ট লাঘব হবে, জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে, সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে, হারানো বুকের ধন বুকে ফিরবে, এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে, সেই সঙ্গে গান বাজনা, আঁকা লেখা, অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত করবে, এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজবে, সেই সঙ্গে ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে, বহু গুণে স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে, কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা থেকে মুক্তির পথ প্রশস্ত করবে, যার ফলে স্বচ্ছ সুন্দর একটি সাফল্যমণ্ডিত দিন উপভোগ করবেন। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুর্যোগের মেঘ তো কাটবেই, এমনকি সুদিনের সূর্য মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করে আপনাদের চলার পথকে সুগম করবে, এমনকি সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে, জীবন সঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, ব্যাংক ব্যালেন্স বাড়বে, শূন্য পকেট পূর্ণ হবে, এমনকি চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে আরম্ভ করবেন। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে, এমনকি ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করে অমর স্মৃতি স্থাপন করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 3রা ফেব্রুয়ারি 2024 ইংরেজি তারিখে বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ঝুঁকি নেওয়া ঠিক হবে না, মজুত মালের দাম বৃদ্ধি পেলেই বিক্রয় করে ঘরে তুলতে হবে, সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, কর্মস্থলে প্রায় শেষ হয়ে আসা কাজ পণ্ড করে দেবে। তাছাড়া বিশেষ করে দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ, এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে। মামলা মোকদ্দমা, কোর্ট কেসে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে। সেই সঙ্গে নেশা, মদ্য, জুয়া, বার্বনিতা, বেশ্যা সংসর্গ সহ সকল প্রকার 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে, এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে।
সেই সঙ্গে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ায় তাকে নিয়ে হাসপাতালে চক্কর কেটেও শেষ রক্ষা নাও হতে পারে, আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে। অপরদিকে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতেও নাজেহাল করতে পারে, যা দুঃখ, দৈন্য, দারিদ্র দশা জেঁকে ধরতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে কোনো কাজ করার আগে 10 বার ভাবুন। এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে, সেই সঙ্গে প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে দেবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে কলহ, বিবাদ, উৎকট, উদ্ভট, ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা যেন পিছু ছাড়তে চাইবে না। তাই তো কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে পদে পদে ভুল করবেন, এমনকি দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টায় মত্ত থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনুরাশি, ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 3রা ফেব্রুয়ারি 2024 ইংরেজি তারিখে বিশেষ করে ডাকযোগে শুভ সংবাদ আসবে, পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে, শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে, এমনকি আপনাদের জ্ঞান, গরিমা, সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে, ধৈর্য, সাহস, মনোবল, জনবল ফিরিয়ে দেবে, সুখ, শান্তি, সমৃদ্ধিময় রাজকীয় দিন উপহার দেবে। যেদিনে ভাঙ্গা প্রেম জোড়া লাগবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তি আসবে হাতের মুঠোয়। সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাবে, গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর রাখবে, আপনাদের অতিথি সেবায় ব্যস্ত রাখবে। তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে, তাহলে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে, এমনকি কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তি আসবে হাতের মুঠোয়। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে, তাহলে স্নেহ, প্রীতি, ভালোবাসায় সিক্ত হবেন, প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে, লৌকিকতায় ব্যয় হলেও উপহার, উপঢৌকনাদিও সমানে পাবেন। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, দীর্ঘদিনের ধার কর্জ ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 3রা ফেব্রুয়ারি 2024 ইংরেজি তারিখে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবেন। সেই সঙ্গে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, এমনকি যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে, এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করাবে, সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনও ঘটাবে। তাছাড়া বিশেষ করে মধ্যাহ্নের সূর্যের ন্যায় তেজদীপ্ত একটি দিন উপভোগ করবেন, যেদিনে আপনাদের শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন, প্রভাব, প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। সেই সঙ্গে বিশেষ করে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে, এমনকি বিশেষ করে মনের অভিলাষ পূর্ণতা পাওয়ার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে শৌর্য, বীর্য, ঐশ্বর্যের মাত্রা বাড়বে, সেই সঙ্গে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে, সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে, তাহলে জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে, অংশীদারি, ব্যবসা বহুল প্রচার ও প্রসার ঘটবে, এমনকি বিশেষ করে প্রতিযোগিতায় জয়ী হয়ে বিজয়ের বরমাল্য পরে বীর দর্পে এগিয়ে চলবেন। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন। সেই সঙ্গে বিশেষ করে রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করবে, আপনাদের নিট অ্যান্ড ক্লিন, স্বচ্ছ, সুন্দর দিন উপহার দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 3রা ফেব্রুয়ারি 2024 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে, বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে, এমনকি প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিনিয়োগ, বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে। সেই সঙ্গে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে। তাছাড়া পিতামাতা, গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে। সেই সঙ্গে
নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসার আসবে। ভয়, ভীতি, অপমান, অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে। এমনকি ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে আজকের দিনটিতে। তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার আসবে, এমনকি নতুন গৃহবাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে। তাছাড়া দীর্ঘদিনের মামলা মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচার মীমাংসার দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে শূন্য পকেট পূর্ণ, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি, ধার কর্জ ঋণ মুক্ত, সেই সঙ্গে মনের অভিলাষ পূর্ণতা পাবে, এমনকি জীবিকা অর্জনের ভিত 10 গুণ মজবুত করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে হারানো বুকের ধন বুকে ফিরবে, নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে, যাবতীয় অশুভ শক্তি বিলীন করে শুভ দিকগুলো শুভত্বের দিকে ধাবিত করবে। এমনকি আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 3রা ফেব্রুয়ারি 2024 ইংরেজি তারিখে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে। তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। এমনকি না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে। তাছাড়া মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা বাড়বে। চোর চিটিংবাজের দৌরাত্মে পড়ে যথাসর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। অপরদিকে প্রতিযোগিতায় হেরে যেতে হবে, চোখের জল ফেলতে হবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যে অংশীদারদের সাথে কলহ বিবাদের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করেও শেষ রক্ষা নাও হতে পারে, লোকসান গুনতে গুনতে বন্ধের দিকে ধাবিত হতে পারে। তাছাড়া বিশেষ করে আগুন, বিদ্যুৎ, 2 চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার 2 নম্বরই কাজবাজ থেকে বিরত থাকুন, নচেত ছিঁড়ি ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে। তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ধৈর্য ধারণ করুন, বিশেষ ঘরে বসে টিভি দেখে বই পড়ে দিনটি অতিবাহিত করুন, ধার কর্জ দেওয়া নেওয়া থেকে বিরত থাকুন। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে, শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে, এমনকি পদে পদে বাধা খেতে পারেন, যার জন্য প্রায় মুখ থুবড়ে পড়তে হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, এমনকি ভেবে চিনতে বুঝে শুনে তবেই না পদক্ষেপে পা বাড়াতে হবে। মনে রাখবেন চলার পথে কাঁটা বিছানো থাকবে, তো এই কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়ে তবেই না দিনটি অতিক্রম করতে হবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 3রা ফেব্রুয়ারি 2024 ইংরেজি তারিখে রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।